চলো দেখে নিই আলুর দমের এই রেসিপিটা। সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব। আমি আলুগুলোর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, এগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব। তো দেখো এখানে আলুগুলো কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা তেল ঝরিয়ে আলুগুলো তুলে নেব। আমি এখান থেকে বেশ খানিকটা তেলও কমিয়ে রেখেছি। এবার আমরা এই তেলের মধ্যেই দিয়ে দেব একটুখানি চিনি। চিনি দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে, আর এটা পুরোপুরি অপশনাল। এবার চিনিটা যখন ভালো করে এরকম মেল্ট হয়ে যাবে তখন দেখবে এরকম লাল কালার হয়ে যাবে। এই সময় আমরা দিয়ে দেব 1 টিস্পুন মতো গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম নরম নরম করে ভেজে নেব। দেখো এখানে পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার আমরা এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না মশলাটার থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ আমি মশলাটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এখন কাঁচা গন্ধটা কিন্তু মশলাটার থেকে চলে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো লবণ, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা নিজেদের টেস্টের অ্যাকর্ডিং কম বেশি করে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব একটু মটরশুঁটি। এগুলোকে আমরা 2 মিনিট মতো লো ফ্লেমে রান্না করব। 2 মিনিট মতো এটাকে আমি আরেকটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অফ করে নিলে তাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার আর কোনো চান্স থাকে না। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার খুব ভালো করে দইটা দিয়ে মিশিয়ে নেব, এবং তারপর গ্যাসটা অন করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলে কালারটা কিন্তু আবারও বেশ লাল রং হয়ে আসবে। দেখো কালারটা আবারও লাল হয়ে গেছে, তেলটা উপরে একদম ছেড়ে দিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দিয়ে মশলাটার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ আমি মশলাটার মধ্যে আলুটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় 1 কাপ পরিমাণে জল। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো চিনি। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 7-8 মিনিটের জন্য রেখে দেব। 7-8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে আলু কিন্তু একদম গলে গেছে। আর আলুর দমটাও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আমরা এর মধ্যে নামানোর আগে দিয়ে দেব একটু কাঁচা পাকা লঙ্কা। এটাও পুরোপুরি অপশনাল, কেউ যদি পছন্দ না করো তাহলে স্কিপ করে যেতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো, এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো ঘি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, এবার গ্যাসটা অফ করে এটা গরম গরম লুচি, পরোটা, ফ্রাইড রাইস এসব কিছুর সাথে পরিবেশন করো। অসাধারণ একটি রেসিপি। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবে।